নতুন অবস্থায় অনেক ভালো ছিলাম। মানে এত প্রশংসা করত, প্রশংসা করতে, করতে আমাকে চাঙ্গে তুলে ফেলত। আমি সবসময় চেষ্টা করি নিজের কাজ দিয়ে মানুষের মন জয় করতে। কাজের মাধ্যমে মানুষকে খুশি করতে, ভালো রাখতে, নিজের ব্যবহারে। কিন্তু অতিরিক্ত মেলামেশা, অতিরিক্ত রসিয়ে, রসিয়ে কথা বলা আ মানে এইগুলো না আমার মধ্যে আসে না কেন যেন। একজনের সম্পর্কে মিথ্যা বলা, মিথ্যা বলে নিজে ভালো সাজা এগুলো আমার মধ্যে আসে না। তো সেজন্য হয়তোবা কারো সাথে ভালো সম্পর্ক নাই। মিথ্যা বলে অন্যের সম্পর্কে বলে কারো সাথে ভালো সম্পর্ক করার কী দরকার বলেন? আমি সবসময় আমার নিজের কথা যদি বলার থাকে আমি বলি। কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করা একটা কথা আমি কাউকে বললাম, আবার সেই কথাটাই অন্যজনকে গিয়ে বলে দিল। জিনিসটা কেমন হয়ে যায় না? তো আমি আপনাকে একটা কথা বিশ্বাস করে বললাম। আপনি যদি সেটা বলে দেন তাহলে কেমন হয় বলেন? তো আপুরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, বিয়ে হয় নাই বা নতুন যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলবো, তোমরা আগে থেকে এখন বুঝবা না, বুঝবা, সাবধান হয়ে যাও। কখনোই না শ্বশুরবাড়ির কথা কারোর সাথে শেয়ার করতে যাইবা না। নিজের মনের কথাও না, মন খুলে বলতে যাইবা না। এটা সবচেয়ে বড় ভুল জানো? এমনিতেই কোণঠাসা হয়ে থাকতে হয় জানো? তোমার দোষগুলো ঘরের মধ্যে থাকবে না। এই ঘর ওই ঘর। আর যদি বহুতল ভবনে থাকো তাহলে তো কথাই নাই। ৪ তলা যাবে, ৩ তলা যাবে, দোতলা যাবে। আর এখন তো ফোনের যুগ। ফোন দিয়ে দিয়ে দেশের এই কোণা থেকে ওই কোণা চলে যাবে সব খবর। পারলে তো বিদেশেও চলে যায়। দোষ কখন বেশি হয়? যখন তুমি সবার সাথে থাকতে চাইবে মিলেমিশে, আলাদা থাকবে না, সবার সাথে থাকবে, তখন তোমার দোষটা বেশি হবে। তুমি দায়িত্ব নিবে বেশি, তোমার দোষ বেশি হবে। তুমি কাজ দেখাইতে যাবা বেশি, তোমার দোষ বেশি হবে। তুমি ভালো সাজতে চাইবা বেশি, তোমার দোষ বেশি হবে। মানে দোষের শেষ নাই, পায়ে পায়ে দোষ। যেটাই করো সেটাতেই দোষ। এভাবে খেলে কেন? বলে গেলে না কেন? জন্যই দায়িত্ব বেশি নিতে যেও না। বেশি দায়িত্ব নিতে যাবে, দোষের বোঝাটা তোমার ঘাড়েই পড়বে। যাই হোক, কষ্ট থেকে মনের কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মানুষ চাইলেও পারে না একসাথে সারা জীবন থাকতে। কিছু কিছু সময় দূরে থাকলেই সম্পর্কগুলো ভালো থাকে। আমিও চাচ্ছি দূরে থাকতে, দূরে চলে যেতে, কিন্তু পারতেছি না। কী করব বুঝতে পারতেছি না। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।